নিজের যত্ন বা সৌন্দর্য চর্চার আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। ত্বক বা চুলের যত্নকে এখন ধরা হয় শরীরের যত্নের অংশ হিসেবে। কারো কারো কাছে তো এটা রিচুয়াল বা আচারের মতোই। তাই প্রতিনিয়ত আসছে নতুন নতুন পণ্য। বাংলাদেশের সৌন্দর্য পণ্যের বাজারও কিন্তু এর বাইরে নয়। আমাদের দেশের বাজারেও সারাক্ষণ একরকমের ইঁদুর দৌড় চলে, আর এটি বিদেশি বনাম দেশি পণ্যের। তবে এই ইঁদুর দৌড়ে বিদেশি কোম্পানিগুলি মূলত এগিয়ে আছে, কেননা বেশ কিছু প্রশাসনিক ও নীতিগত সহায়তা না থাকায় দেশীয় কোম্পানিগুলো পিছিয়ে রয়েছে। মূলত সেই সুযোগে বাংলাদেশের বাজার দখলে নিয়ে রেখেছে বিদেশি কোম্পানিগুলো। বাংলাদেশের বাজারে প্রসাধনী পণ্যের বাজার মূল্য 34,000 কোটি টাকা রয়েছে, যার 2/3 এখন বিদেশি কোম্পানিগুলোর দখলে। কসমেটিক্স শিল্প খাতে নীতি সহায়তার পরিবর্তে বাড়তি শুল্ক ও ভ্যাট আরোপ করা হয়েছে। এতে নতুন উদ্যোগগুলো আরও বেশি অসম প্রতিযোগিতার মধ্যে পড়েছে বলে মনে করছেন উদ্যোক্তারা। এদিকে কসমেটিক্স শিল্প খাতের গুরুত্ব অনুধাবন করে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এই শিল্পের নীতি প্রণয়নে 4 দফার জোরালো সুপারিশ করেছে। কিন্তু রহস্যজনক কারণে সহায়তার নীতি গ্রহণ করা হচ্ছে না। সেই সুপারিশ আমলে নেওয়া হচ্ছে না। বিশ্বের বিভিন্ন দেশে এই খাতের ব্যাপক গুরুত্ব দিয়ে নীতি সহায়তা দেওয়া হচ্ছে। সেখানে বাংলাদেশের সম্ভাবনাময় এই খাতটিতে উল্টো নীতি গ্রহণ নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা বলেন, নীতি নির্ধারণী পর্যায়ের কোনো মহলের ভূমিকা রহস্যজনক এবং দেশীয় শিল্প বিরোধী, যার কারণে স্থানীয় বিনিয়োগ প্রবল, অসম প্রতিযোগিতা ও ঝুঁকির মুখোমুখি হয়েছে ও মুক্ত বাজার অর্থনীতিতে দেশের বাজারে বিদেশি কোম্পানিগুলোকে জায়গা করে দেওয়া হচ্ছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। প্রসাধনী শিল্পে এই মুহূর্তে নীতি নির্ধারণের বিনিয়োগ সুরক্ষা নেই, তাই আমদানিতেই ভরসা রাখেন দেশীয় উদ্যোক্তারা। কিন্তু আমদানি বিকল্প কমিয়ে দেশীয় শিল্পের বিকাশ ঘটলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়। কর্মসংস্থান ছাড়াও রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। তাই নীতি নির্ধারণের অগ্রাধিকার তালিকায় শীর্ষে থাকা উচিত স্থানীয় বিনিয়োগ সুরক্ষা। এএসবিএমইবি কার্যকরী সদস্য মোহাম্মদ মনির হোসেন বলেন, বর্তমানে কতিপয় মানহীন ও ভেজাল পণ্যের ছড়াছড়ির খবর প্রায়শ দেখা যায়। এসব ভেজাল পণ্য ব্যবহার করে ক্রেতারা প্রতারিত হচ্ছেন, পড়ে যাচ্ছেন বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে। তাই স্থানীয় উৎপাদনকে নীতি সহায়তা দিয়ে মানসম্মত পণ্য ক্রেতাদের জন্য সুলভ করা জরুরি। ট্যারিফ কমিশন তাদের সুপারিশ উল্লেখ করেছে, একজন স্থানীয় উৎপাদনকারীকে প্রতি পিসের একক মূল্যের উপর 10% হারে সম্পূরক শুল্ক প্রদান করতে হয়, যার ফলে স্থানীয় উৎপাদনকারীর উপর সম্পূরক শুল্কের প্রভাব অনেক বেশি। কারণ আমদানিকৃত পণ্যের শুল্কায়ন মূল্যের চেয়ে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য অনেক বেশি। ভোক্তা বাজার সবার জন্য এক হওয়ায় প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় স্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহের বিনিয়োগ হুমকির সম্মুখীন হয়। বিশিষ্ট অর্থনীতিবিদ ও এনবিআর-এর চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ বলেন, প্রায় $300 কোটি কসমেটিক্স বাজারের শিল্প বিদ্যমান সম্পূরক শুল্ক ও ভ্যাট স্থানীয় উদ্যোক্তাদের জন্য বৈষম্যের কারণ হবে। কারণ এই শিল্পের বার্ষিক গড় প্রবৃদ্ধির হার 12.5%। তাই দেশীয় শিল্পের বিনিয়োগ আকর্ষণে নীতি সহায়তা জরুরি। বাংলাদেশ কসমেটিক ও স্কিন কেয়ার সামগ্রীর বার্ষিক বাজার 21,000 কোটি টাকার উপরে। এই খাত দেশের সম্ভাবনাময় একটি খাত হলেও আমদানি নির্ভর বিদেশি পণ্যের ভিড়ে দেশি কোম্পানির পণ্যগুলো অনেকটা চ্যালেঞ্জের মুখে। সরকারের পক্ষে দেশীয় এসব পণ্য জনপ্রিয় করতে নানা উদ্যোগ নেওয়া হলেও সম্পূরক ভ্যাট অতিরিক্ত শুল্ক আরোপকে বলা যায় এ খাতে অন্যতম বাধা। এই খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, কসমেটিক্স ও স্কিন কেয়ার পণ্যের কাঁচামাল আমদানি শুল্ক কমালে দেশীয় বাজার আরও সম্প্রসারিত হবে, তাতে কোনো সন্দেহ নেই। কেননা এইসব কাঁচামালের প্রায় 90%ই বিদেশ থেকে উচ্চ মূল্যে আমদানি করা হয়। দেশীয় পণ্য উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামালের শুল্ক হ্রাস, বিদেশি পণ্য আমদানিতে শুল্ক বৃদ্ধি, অবৈধ পথে বাজার আসা, পণ্য ঠেকানো, নকল পণ্য রোধ ইত্যাদি বিষয়ে সরকার যথাযথ পদক্ষেপ না নেওয়ায় বাংলাদেশ কসমেটিক্স শিল্প খাতের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে না। সেজন্য বিদেশি কোম্পানিগুলো সুযোগ পেয়ে তাদের কোয়ালিটি সম্পন্ন পণ্য দিয়ে ব্যবসা বৃদ্ধি করছেন বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। লাইট ক্যাসেল পার্টনার্স এবং অ্যালাউড মার্কেট রিসার্চের মতে গবেষণা
সংস্থাগুলোর ভাষ্যমতে বাংলাদেশের স্কিন কেয়ার বা পার্সোনাল কেয়ার শিল্পের আনুমানিক বাজারের আকার 2020 সালে ছিল $1.23 বিলিয়ন। 2027 সালের মধ্যে এর আকার 2.12 বিলিয়নে পৌঁছাবে বলে আশা করছে তারা। প্রতিবেদনে আরও বলা হয়েছে 2021 থেকে 2027 সাল পর্যন্ত 8.5% হারে এই শিল্প বৃদ্ধি পাবে। তবে ততদিনে দেশীয় উদ্যোক্তাদের সঠিক নীতি সহায়তা, শুল্ক হ্রাস এবং সুযোগ না দিলে বিদেশি কোম্পানিদের দাপট কমানো যাবে না।